বেহাল রাস্তা সহ ভাঙা কালভার্টের জেরে সমস্যায় হিরবাঁধের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। বাঁকুড়া জেলা হিরবাঁধ পঞ্চায়েত সমিতি প্রশাসনের বিভিন্ন জায়গায় জানিয়েও সমস্যার সমাধান না হয় ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। বাসিন্দাদের দাবি দ্রুত রাস্তা সহ কালভার্ট সংস্কারের, প্রশাসনের আশ্বাস উপযুক্ত পদক্ষেপের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহরামুড়ি পঞ্চায়েতের ভুবনডিহি থেকে ডিয়াসডিহি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা কয়েক বছর আগে তৈরি হয়। জেলা প্রশাসনের উদ্যোগে তৈরি বর্তমানে এই রাস্তার বিভিন্ন জায়গা বেহাল হয়ে পড়েছে। এই রাস্তার মধ্যবর্তী এলাকায় একটি জোর খালের ওপর নির্মিত কালভার্টের অবস্থাও বেহাল। এই রাস্তা দিয়ে কাছের বাজার সহ বাস স্টপ, হাতিরামপুর যাতায়াত, ডিয়াসডিহি, মাইতিবাঁধ, সরগড়া, মহুলবনা সহ পাশাপাশি বহু গ্রামের বাসিন্দাদের। এলাকার পড়ুয়ারাও এই রাস্তার উপর নির্ভর করেই বহরামুড়ি হাই স্কুলে যায়। আদিবাসী অধ্যুষিত এই এলাকার বাসিন্দাদের একমাত্র যোগাযোগের ভরসা এই রাস্তা। বাসিন্দাদের অভিযোগ, বেহাল রাস্তা সহ ভগ্ন কালভার্টের জেরে বর্তমানে যানবাহন চলাচল বন্ধ। ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এলাকার পড়ুয়া থেকে সাধারণ বাসিন্দাদের অভিযোগ, রাস্তা সহ কালভার্ট সংস্কারের বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েও সুরাহা হয়নি। মাইতিবাঁধ গ্রামের কানাইলাল চরের অভিযোগ, পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন সব জায়গাতেই জানানো হয়েছে, রাস্তা সংস্কারে তাও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। দ্রুত রাস্তা সংস্কার প্রয়োজন। আর এক বাসিন্দা সুনীল কুমার হাসদার অভিযোগ, কালভার্ট ভেঙে যাওয়ার ফলে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না। সমস্যায় পড়তে হয় রোগী থেকে রোগীর পরিজনদের। জরুরি ভিত্তিতে ঘুরপথে যাতায়াত খরচ বাড়ে। দ্রুত রাস্তা সহ কালভার্টের সংস্কার দরকার। এই বিষয়ে প্রশাসনের হিরবাঁধের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও গ্রাম পঞ্চায়েত প্রধানের সাথে যোগাযোগ করা হলে কোনো আগে দেখলাম ওই ভাঙা রাস্তার উপর দিয়ে সাইকেল চড়ে নিয়ে এলে, কতটা ভয় লাগে? হ্যাঁ লাগে, অনেকটাই বেশি লাগে, মানে অনেক দিন থেকে তো এরকম আছে। কতদিন ধরে এইরকম অবস্থায় রয়েছে? হলো এক মাস। মাসের কানে? হ্যাঁ। বলে জানানো হয়েছে? জানা হ্যাঁ হয়েছে। আচ্ছা, তো দেখে না এখনো। আর অন্য কোনো বিকল্প রাস্তা নেই? আছে, ওটা অনেক দূর, ওই দিকে মানে যেতে হবে। ঘোরাট হয় নাকি? হ্যাঁ। তাহলে স্কুল যেতে দেরি হয়ে যাবে। হ্যাঁ। কোন স্কুলে পড়ো তুমি? এই বুড়ামুড়ি স্কুলে। ভোড়াবুড়ি কিসে পড়ো? 12-এ। 12-এ পড়ো? হ্যাঁ। মানে এই রাস্তা দিয়ে রোজ পারাপার হও? হ্যাঁ। তাহলে কি চাইছো এই রাস্তাটা? হ্যাঁ, এটা মানে ভালো হলে খুব ভালো হবে নাকি? হ্যাঁ। না হলে তুমি যেভাবে এলে দেখলাম খুব বিপজ্জনক অবস্থা। ভয় লাগে? ভয় লাগে সব সময়? হ্যাঁ। আর তোমার সাথে আরো যায়? হ্যাঁ, আরো যায়, এদিক থেকেই যায়, আর ওইদিকে তো ঘুরতে হয়, দেরি হবে। ঘুরে ঘুরে গেলে দেরি হবে। হুম। কি নাম তোমার? পূর্ণিমা মুর্মু, বাড়ি? ডিএসডি। কি সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা এটা অনেকদিন থেকে রাস্তা ভাঙা আছে, পড়ে আছে, এটা যাতায়াতের প্রচুরই অসুবিধা হচ্ছে আমাদের। সাইকেল টোটো কোনো নিয়ে যাওয়া যাচ্ছে না, না? কোনো নিয়ে যাওয়া যাচ্ছে না। এই তো 10ই জুলাই রাত 2টোর সময় আমার এই পিসির ছেলে এখানে অ্যাক্সিডেন্টের মতন হয়ে গেছে। ও, তার মানে এখন হসপিটাল থেকে এনেছি, বাড়িতে আছে এখন, কিন্তু ওর পরিস্থিতি খুবই খারাপ ছিল। তখন হসপিটালে বুকের এই সাইডটায় লেগেছিল। এখানে পড়ে? হ্যাঁ, তিনজন ছিল একটা মোটরসাইকেলে, বাইকে ছিল? বাইকে ছিল। 10ই জুলাই ওই ভোর 3টা-4টা ভোর নাগাদ। দিয়ে? হুম। তা প্রশাসনকে জানানো হয়েছে? প্রশাসনকে এই কথাটা জানা হয় নাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের। না না, এই রাস্তা খারাপ নিয়ে হ্যাঁ, জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছে বিডিও সাহেবকে। বিডিও সাহেব কি বলেছেন? বলেছেন যে এই পুজোর পরে মেরামতের জন্য বলেছেন। পুজোর পরে? হুম। তার আগে তো যে অবস্থা রয়েছে, যে কোনো সময় বড় সড়ো বিপদ হ্যাঁ, ঘটবে। বড়সড় বিপদ হতে পারে। যে কোনো যে যদি না জানে এখানে আমাদের ভাঙা পড়া রাস্তা আছে, হুম। আমাদের কুটুম যদি আসে, তো কেউ বাইরে থেকে লোক যদি আসে, রাতের অন্ধকারে এটা বুঝতে পারা যায় না। কতগুলো পরিবারের বসবাস এখানে? এখানে আছে আমাদের কম করে 500। 500? হ্যাঁ, 500 জন। আপনাদের পুরো আদিবাসী পাড়ায়? হ্যাঁ, পুরো আদিবাসী পাড়ায়। আমাদের এখানে চারটে পাড়া আছে এখানে। এটা আমাদের মেন রাস্তা এটা যাতায়াতের। তোমাদের মেন রাস্তা হ্যাঁ। যাতায়াতের? কোনো কিছু ডাক্তারখানা যেতে গেলে এই রাস্তা দিয়ে যাওয়া হয় হাতিরামপুর। হাতিরামপুর থেকে ঘুর পথে যেতে হয় নাকি? হ্যাঁ, হ্যাঁ, তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। হ্যাঁ, চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়েছে এখন। কি চাইছেন? এটা মেরামতের তাড়াতাড়ি যাতে মেরামত হয় তার জন্য দাবি করছেন? হ্যাঁ দাবি করছি। কি নাম আপনার? সাগেন চড়ে। বাড়ি?